কই গিলাসের সেটটা দেখতে পাচ্ছিনি যে? ভালো করে চোখ দিয়ে খোঁজো, দেখো এখানে আছে। এটা তুমি কি করলা? আমার মোবাইলটা ভেঙে দিলা। আমি কি ইচ্ছু করে ভেঙেছে নাকি? পড়ে গেলে আমি কি করব? তুমি আবার কি করবা? যা করতে তো করেই দিছো। খাসি এই কাছে সংসার করতে গিয়ে আমার জান জীবন সব চলে পুরো ছাই হয়ে গেল। কিরে রে তুই চিল্লাছি কেন? কি হইছে? আর বলিসনি, শুধু আমি বলেই ও সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে ওকে কবে এটে পড়তে চলে যেত। এত বড় বাড়িতে ভূতের মতন একা একা থাকতে হয়। মোবাইলটা দেখে একটু টাইম পাস হতো, সেটা ওর সহ্য হলো না। এটা ভেঙে কুচি করে দিল। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? দুটো মাস থামো, আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। থাক, তোর মনে দেবে জানা আছে। এই দিদি বকছি কেন? হাতটা কেটে রক্ত বেরাচ্ছে, কলমটা তো লাগিয়ে দিতে পারিস। গা করছে তো না, বললে তো বাঁচি। এই ছুরিও না, সব সময় উল্টো পাল্টা কথা। দেখি ভাই, আমি বেঁধে দিছি। না না থাক ভাবি, কিছু হবে না। এই ছুরি ওইভাবে সামনে খেয়ে কেউ বকে? কি করবো বলো ভাবি, না পারছো সংসার করতে আর না পারছো কে চাইতে। ডাক্তারে বলেই দিয়েছে ওর সমস্যা আছে, ও জীবনেও মা হতে পারবে না। ওর লেগে শুধু শুধু আমার জীবনে নষ্ট করবো কেন বলো তুমি ভাবি? সে তো সবই জানি, তবু তোকে একটা কথাই বলবো, তোর মতো স্বামী সবার কপালে জোটে না রে বোন। আমার স্বামীকে দেখ, একটু হুকুম চিনতে দেরি হলেই অমনি ধরি ধরি মারি। পরে ভালো মানুষের লেগে তোকে ছেড়ে যেতে পারেনি ভাবি, না হলে তো কবে চলে যেত। তাহলে সংসার যেখানে করতেই হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বাচ্চা নিলে না, ওর সাথে তো অন্যায়। সমস্যা তো স্বামী। এখন কি ইন্ডাকশন দিয়ে বাচ্চা হচ্ছে না? ওই তো রাজুর প্রবলেম ছিল বলি রাজুর বউ তো ওইভাবেই বাচ্চা নিল। তুমি ঠিক বলছো ভাবি, ওইভাবে বাচ্চা নিলে হয়। হ্যাঁ, তাহলে ভাবি কালকে তুমি আমার সাথে একটু যাই হবে ভাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে লে, তুই আর ওভাবে টনিকে বকিস নি। কি গো হেঁটে আসছো যে? তোর মোটরসাইকেল কই? বেচে দিয়েছি। বেঁচে দিয়েছো মানে? একটা গাড়ি ছেড়ে এখানে ওখানে যাওয়া হতো, গাড়িটা বেঁচে খেয়ে ফেললি। এবার কিসে যাবা? এই নাও ধরো। মোবাইল কোথায় পেলা? ওই গাড়িটা বেচি মোবাইলের এক জোড়া কানে নিয়ে এসছি। কে বলেছে তোমাকে গাড়ি বেচে মোবাইল নিতে? তোমার বাজারে যেতে কষ্ট হবে না? একটু কষ্ট হলে আমি ম্যানেজ করে নেবো। তোমার খুশিতেই আমার খুশি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, ভাত খুলছি। আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন দিয়ে কিভাবে বাচ্চা নেওয়া হয় না, ওইভাবে বাচ্চা নেবে। দেখুন, ওভাবে বাচ্চা নেওয়া হয়, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন, উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান। তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। সত্যি কথা বলতে, এই যুগে এরকম স্বামী পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কি রে বান্ধবী, কি করছিস? এই তো বসে আছি। বস। কি রে, আজ তোদের বিবাহ বার্ষিকী, এভাবে মন খারাপ করে বসি কেন? ভাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা করেছিস নাকি? আমি খুব খারাপ, তুই জানিস। ওর কোনো দোষ নাই, ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সন্তান নিতে পারে। আমারই দোষ, আমি মা হতে পারবো না জানার পরে ও আমাকে এত ভালোবাসে, আর আমি ওকে অপমান করার একটা সুযোগও ছাড়িনি। সবসময় বকাঝকা করি, একটু দোষ পালেই আজ একটা কথা শুনে দিই, তাও আমাকে একটাও খারাপ কথা বলে না। কাঁদিসনি রে, তুই কাঁদিসনি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। আজ তো তোদের বিবাহ বার্ষিকী, তুই এক কাজ কর, ভাইয়ের পছন্দের শাড়ি, ম্যাচিং ব্লাউজ গয়না পরে সেজে বসে থাক। ভাই আসলে সারপ্রাইজ দিবি, দেখবি ভাইও অনেক খুশি হবে আর তোর মনটাও হালকা হবে। জানি তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। যে বউ বিয়ের 5 বছরের মধ্যে স্বামীর পছন্দের একটা শাড়ি পর্যন্ত রাখতে পারে না, সে আমার কেমন বউ? তবু বেহায়ের মতো বিয়েতে দেওয়া তোমার পছন্দের এই শাড়িটা পরলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, কোনোদিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো। কি ব্যাপার আপনারা? একটু বাইরে আসবো মা। এই সময় আপনারা কিছু হয়েছে নাকি? এটা কে? রাকেশ। ওকে ছেড়ে যেতে পারো না। ওগো, চোখ খোলো না। দেখো, তোমার লেগে আমি সেজেছি, তোমার সেই পছন্দের পিঙ্ক শাড়িটা পরেছি। একবার চোখ খোলো না। কাঁদিসনি, ওর কোনোদিন চোখ খুলবে না রে। বাড়ি আসার সময় একটা ডাক্তারের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে।